ঐতিহ্যবাহী নবীনগর প্রেস ক্লাবের নতুন সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বল নির্বাচিত হয়েছেন। মূলধারায় সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করতে চান নবনিযুক্ত সাংবাদিক নেতারা। বিস্তারিত দেখুন জয়ী বুলবুলের তথ্যচিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক 2025-26 কার্যকরী পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ ও মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জ্বল। সহসভাপতি পদে এবারও এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের জয়ী বুলবুল সহ 2 জন নির্বাচিত হয়েছেন। কার্যকরী নির্বাহী সদস্য মানবজমিন ও মাই টিভির শ্যামা প্রসাদ চক্রবর্তী, আজকের পত্রিকা ও মোহনা টিভির সাইদুল আলম সোহরাব সহ আরও অনেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে 4 জন বিনা নির্বাচনে জয়ী হলেন। নির্বাচনে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। উপস্থিত ছিলেন ওসি আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা ও প্রিজাইডিং জাহাঙ্গীর আলম, এশিয়ান টিভি ও রূপায়ণ গ্রুপের মিডিয়া দৈনিক দেশ রূপান্তরের ব্যবস্থাপক প্রশাসন ইউসুফ কবির, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, আরিফুল ইসলাম মিনহাজ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল সহ আরও অনেকে। এছাড়া জেলা ও স্থানীয় গণমাধ্যমের শতাধিক সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা নির্বাচনের উৎসবমুখর পরিবেশটি পর্যবেক্ষণ করেন। ধন্যবাদ। নবীনগর ধন্যবাদ আপনাকে। আমরা নতুন কিছু করতে চাই, আমরা ভালো কিছু করতে চাই এবং 2025-26 নির্বাচনের জন্য বস এদিকে একটু ধন্যবাদ সবাইকে। নবীনগর প্রেস ক্লাব কার্যকরী কমিটি নির্বাচন 2025, এই নির্বাচনটি আমরা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান করতে সমর্থ হয়েছি। আমাদের কিছু জটিলতা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে প্রেস ক্লাবের যে 30 জনের পরিবার, এই পরিবারের সদস্যরা নিজেরাই সমস্যাগুলো সমাধান করে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়েছে। আমার পাশে আছে উপজেলা কৃষি অফিসার মহোদয়, যিনি প্রিজাইডিং অফিসার হিসাবে এখানে দায়িত্ব পালন করেছেন, এবং আমার হাতে চূড়ান্ত যে রেজাল্ট শিটটি এসেছে, এতে আপনাদের অবগতির জন্য আমি পড়ে শোনাচ্ছি। প্রথমেই সভাপতি পদের জন্য এখানে 2 জন প্রার্থী তারা